আমার এই গ্রন্থটা পুরীর থেকে এক ভক্ত আমার দান করছে। এটা 4টা পাঠ, কৃষ্ণদাস কবিরাজ রচিতই, কিন্তু 4টা পাঠ। এটা আদি নিলাম আজকে ইচ্ছা করি আদি আদেশ করে কি পাঠ করবে, তারা প্রসাদ পাবে, প্রসাদ মাইত্য পাঠ করবে। সবাই প্রসাদ পাইত, নাইলে হরিদাস, নাইলে দ্রাবিংশ, ঊনবিংশ, এটি কমন পাঠ। কিন্তু আদি লীলাতে এরকম কিছু কৃষ্ণ কথা আছে যা এই জীবের হৃদয়ঙ্গম হয়, সেটি কেবল মূল্যায়ন করে না। আমি আজকে এই সভাতে আদি লীলার 8ম পরিচ্ছেদ পাঠ করছি। গ্রন্থকার কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ করে মন্দে শ্রী চৈতন্য দেবং তং ভগবস্ত যদিচ্ছয়া প্রসবম নত্যতে চিত্রং লেখরঙ্গে জড়ভোগ করেন। যে ভগবান শ্রী চৈতন্য দেবের ইচ্ছা আমি মূর্খ এবং জড়বত হইও সত্য হঠাৎ এই গ্রন্থ রচনা স্বরূপ নিত্য কার্য আরম্ভ করছি, তাকে আমি বন্দনা করি। কৃষ্ণদাস কবিরাজ বলছে যে আমি কিছুই জানি না, আমি মূর্খ, কিন্তু আমি তবু এই গ্রন্থ লিখতে আরম্ভ করেছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় গৌর চন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয়াদ্বৈত আচার্য কৃপাময়, জয় জয় গদাধর বন্ধু সমাশয়, জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ প্রণত হইয়া বন্ধ সবার মুখ অপবিত্র করে যা সবার স্মরণে পঙ্গুগিরি লঙ্গে অন্ধে দেখে তারা গনে। মুখ যে কোনদিন লেখাপড়া জানে না, লেখাপড়া শিখেই নাই, সেও তো পাণ্ডিত্য করতে পারে যদি চৈতন্যের দয়া হয়। আর পঙ্গু যে হাঁটতে পারে না, চলতে পারে না, সে গিরি গোবর্ধন পর্বত, এত বড় পর্বত উঠতে পারে, লঙ্ঘন করতে পারে চৈতন্যের দয়া হইলে। আর অন্ধে যে চোখেই দেখে না, সেও আকাশের তারা গুনতে পারে। আর দয়া হইলে চৈতন্য প্রভুর তেমনই দয়া। এসব না মানে যে পণ্ডিত সকল, তা সবারও বিদ্যা পাঠ একগুলা হল। এসব মানে না অনেকে, নিত্যানন্দ মানে না, চৈতন্য মানে না, শ্রীকৃষ্ণ মানে না। তাদের যত পাঠ অক্ষরে স্তুতি বড় বড় তিলক মালেই দেখবে কেন, তার সব পাঠ বলছে যে ব্যাককুলা হল, মানে ব্যাঙের ডাকের সমান বলছে। এই সব না মানে যে বাক করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে, নাহি তার গতি। কৃষ্ণ কৃপা করে না আর তার কোনো গতি নাই। পূর্বে জয়ছে জরাসন্ধ, আজি রাজগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর অপজন। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। যে কৃষ্ণ মানে না, জরাসন্ধ রাজা কি করতেন? বিষ্ণুর পূজন করতেন আর বেদ ধর্ম করতেন। আসেন বাবা,
হ্যাঁ করতেন, কিন্তু তাদেরকে মানতেন না বলে তিনি এই তাকে দৈত্য বলে জানতেন, বিষ্ণুর পূজা করাতো, কিন্তু কি মানতেন না? কৃষ্ণ মানতেন না, চৈতন্য মানতেন না, নিত্যানন্দ মানতেন না। মুরে না মানিলে সব লোক হবে নাশ, ইতি লাগি কৃপার্দ প্রভু করিলা সন্ন্যাস। তখন চিন্তা করলেন প্রভু যে আমার তো কেউ মানতেছে না, তো আমি এবার সন্ন্যাস নেই। দেখেন কি বলছে, সন্ন্যাসী বুদ্ধে মুরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। যদি আমাকে সন্ন্যাসী মনে করো, আমাকে কেউ ভক্তি বা প্রণাম করে, তাহলে আমি তাকে এই কলিতে মুক্ত করব। হেন কৃপাময় চৈতন্য না ভোজে যে জন, সর্বোত্তম হইলে তার অসুরে গমন। অতএব পুনঃ কহ